না এগেনস্টে একটা কন্টেম্প মামলা ছিল। আমাদেরকে ত্রিপুরা হাইকোর্ট একটা রায় দিয়েছিল 23 ফেব্রুয়ারি 2021 একটা রায় ছিল। 6 মাসের মধ্যে ত্রিপুরার যত এসএসসি কর্মচারী আছে তাদেরকে রেগুলারাইজ করার জন্য, কিন্তু সেই সময়সীমা অতিবাহিত হওয়ায় আমরা আবার একটা কন্টেম্প মামলা করি। সেই মামলার আজকে শুনানি ছিল। সেই শুনানিতে কোর্টের কাছে ত্রিপুরা সরকার লিখিতভাবে জানায় যে আগামী 4 সপ্তাহের মধ্যে সেই যারা রেগুলারাইজের দাবিদার তাদেরকে রেগুলারাইজ করবে ত্রিপুরা সরকার। আপনাদের কি বক্তব্য ছিল? আমাদের বক্তব্য তো এটাই যে 6 মাসের মধ্যে রেগুলারাইজ করা হয়নি, তো তার জন্যই তো আমরা আবার পুনরায় মামলা করি, কন্টেম্প মামলা যেটা। তো বললো এখন আমাদের মামলার জবাবে সরকার বললো যে ওরা সুপ্রিম কোর্টে আর যাচ্ছে না এবং এটাকে ফাইনাল করার জন্য বা রেগুলারাইজ করার জন্য যে সময়টা দরকার একটু সময় চাইলো। তো সময় চাওয়াতে কোর্ট 4 সপ্তাহ সময় দেয় সরকার পক্ষ থেকে। মাননীয় উচ্চ আদালতের প্রধান বিচারপতি কুরিশি সাহেব এবং বিচারপতি সত্যগোপাল চট্টোপাধ্যায়ের বেঞ্চে আমাদের মামলার শুনানি হয়। কন্টেম্প পিটিশন আমরা করেছিলাম। তো এই মামলার শুনানিতে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের কেস আমাদের মামলাটিকে চ্যালেঞ্জে তারা যাবে না এবং আগামী 4 সপ্তাহের মধ্যে নিয়মিতকরণ সহ পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার জন্য মাননীয় উচ্চ আদালত নির্দেশ দিয়েছে। আমাদের বক্তব্য ছিল যে আমরা দ্রুত নিয়মিতকরণের জন্য রাজ্য সরকার যে করার জন্য যে উচ্চ আদালত রায় দিয়েছিল এটা মান্য করিনি, তার জন্যই আমরা কন্টেম্প পিটিশন করেছিলাম। তো এই পিটিশনে আমরা তুলে ধরেছি যে আমাদের যেন দ্রুত পূর্ববর্তী রায় কার্যকর করে।